মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, ঘুম থেকে উঠে তো দেখলে তো অনেক কিছু কাজ করলাম বলতে কি ফুলগুলো একটু দেখে এলাম। তারপরে তো জামা কাপড় অনেকগুলো কেচে নিয়েছি, তো অনেকক্ষণই কেচে নিয়েছি, তো ওগুলো নেড়ে দিতে হবে, তো বালতিতে রাখা আছে। আর এইদিকে দেখো, দুটো ডগি চলে এসেছে। দরজা খোলা মাত্রই ওরা আওয়াজ পেয়ে ছুটে চলে আসে। আগে শুধু রাত্রিবেলা আসতো, তো অন্যান্য সময় আসতো না। এখন সকাল দুপুর রাতে মানে যখনই আমরা দরজা খুলবো তখনই চলে আসে। আর যখনই আসে কিছু না কিছু তো দিতেই হয়, তো এখন দিতে হবে। ওই বাসি রুটি দেওয়া হয়ে গেছে, মানে আগের দিনের রুটি ছিল, তো ওইগুলোই দিয়েছি, ভাবছি আরও কিছু দেবো। তো ওই যে আমাদের রেখাদি চলে এসেছে, রেখাদি বলছে আর খাবার নেই, তোরা চলে যা, পরে আসবি। তাই না, একটু হাসাহাসি হচ্ছে। যাই হোক, ওরা দুজন আছে না, তো দেবা দেবী। আর ওদের 4টে বেবি 6টা বেবি আছে। এই যে চলে যাচ্ছে, এবার চলে গেল। ওরাও দেখলো যে না, আর তো কিছু নেই, সত্যিই নেই, যে ওরা তো দিয়েছে খাবার। তো ওরাও বুঝে গেল, তো চলে গেল। আর ওই যে ছেলে খাবার দেওয়ার জন্য, তো ওই খাবারগুলো দিয়ে এলো। আর ওই যে আমার হাজব্যান্ড আবার ওই ছাদে যাচ্ছে জামা কাপড়গুলো নাড়তে। আর এই যে আমি এখানে চা খাচ্ছি, গ্রিন টি খাচ্ছি বসে বসে একটু আরাম করে। মানে সকাল থেকে একটু ব্যস্ততা, ছেলের স্কুলটা নেই, সেই জন্য একটু ব্যস্ততা কম। তো টিফিন টিফিন বানিয়ে ছেলেকে রেডিটা করাতে হয়নি, একটু কাজ কম। তাছাড়া তো অন্যান্য কাজগুলো তো আছেই ডেলি। তো এই যে চাটা খাওয়া হয়ে গেল, তারপরে আমি রান্নাবান্নায় ব্যস্ত। আর ছেলেকে আজকে ভাবছি আমার স্কুলে নিয়ে যাব, শনিবার ওর ছুটি আছে, তো আমার স্কুলে নিয়ে যাব সেটাই ভাবছি, তো নিয়ে যাব। আর ও মনে করিয়ে দিয়েছে, মা তুমি তো আমাকে বলেছিলে নিয়ে যাবে, আমার স্কুল যেদিন থাকবে না। ওর বাবার সাথে একটু পড়ে নিচ্ছে। আমি বললাম যে একটু তাহলে পড়ে নে, স্কুল যখন যাবি তাহলে নিয়ে যাবো। তার এইদিকে ধরো ঘর মুছছে, রেখা দিত ঘরটার মুছছে, আর এইদিকে আমি রান্না করছি। তো ভাবলাম যে মাছ আজ করবো না, মাছ আছে ফ্রিজে, তো মাছ আজকে করবো না। তো ভাবলাম যে ডিমের পোস্ট করে ডিমের ঝোল করে। আর ডিমের পোস্টটা তো আবার আমার বর খায় না, তাই জন্য ওকে অমলেট করে ভেজে দিচ্ছি পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর আমার ডিমের পোস্টটা খুব ভালো লাগে। মানে গোটা ডিম ওই তেলে দিয়ে কুসুমটা গোটা গোটা থাকবো ওইটা। তারপরে তো স্কুলে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো এই যে স্কুলের বাচ্চারা, এই যে আমার ছেলেও ওখানে বসে গেছে ওর মধ্যেই। তো যাই হোক, ওর কাছে বসার জন্য সবাই তো মানে ব্যস্ত, যে ম্যাম বসবো ভাইয়ের কাছে, বস সবাই মিলে বস, সবাই মিলে বসে ওর সাথে গল্প টল্প করছে, খেলা করছে। যাই হোক, আমার ছেলেও খুব মজা পাচ্ছে। তারপরে তো সারাদিন ওরা খেলাধুলা করেছে, সেই ভিডিও আর তোমাদের সাথে করা হয়নি, কারণ এর আগে একদিন করানো হয়েছিল, মানে আমাদের খেলা চলছে। কারণ এই যে একটা বাচ্চা রয়ে গেছে, ওর বাবা এখনও আসতে দেরি করছে বলে ও দাঁড়িয়ে আছে, আর ওর সাথে আমার ছেলে খেলা করছে। তার আগের ভিডিওগুলো আজকে আর করা হয়নি। আর তারপরে তো আমার বড় গেছিলো আনতে, ওর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো দেখো, তোমরা ভিডিওটি দেখলে ভালো লাগবে আশা করি। আজকে ওকে আমি একটু ফোন করলাম যে তোমার যদি আগে হয়ে গিয়ে থাকে তাহলে নিতে আসলে একটু ভালো হয়, কারণ আমাদের না ওই ভেতরে না টোটো যেতে চায় না, রাস্তাটা এতটা খারাপ। আর ওকে নিয়ে হাঁটা মানে বুঝতেই পারছো, এমনি হাঁটবে, মাঝে মাঝে হাঁটবে, আবার কোলে নিতে হবে, মানে খুব সমস্যা। তো ওই জন্য ও গেছিলো আনতে। আর আমার বাড়ি থেকে স্কুল জাস্ট 15 মিনিট হাঁটা পথে। তো এই যে আমি আছি, ছেলেও আছে, আমরা তিনজনে আছি, আর ভিডিও শ্যুট করছি। আর এক সময় না এই ক্যামেরা অন করেছিলাম, কিন্তু মানে ভিডিওটা যে ক্লিক করবো সেটা খেয়াল নেই, তাও অনেকটা ভিডিও শ্যুট করা হয়নি। ভাবছিলাম যে হয়েছে, কিন্তু হয়নি। তারপরে এই যে আমাদের গ্রামের রাস্তা দেখো, এদিকটা এখানে জলের ট্যাঙ্ক আছে এই সাইডটায়। আর এই যে সুন্দর ওখানে ঠাকুরের ছবি আছে, ওখানে পুজো হয়, প্রতিবারই পুজো হয়। আর এই যে বাড়ি ঘর, এটাই আমাদের গ্রামের রাস্তা। তো তোমরা ভিডিওটি দেখো। আজকে খুব ছোট করে, মানে ভিডিওটি ছোট হয়েছে। আগের দিনে ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু ওগুলো না ভুলবশত না ডিলিট হয়ে গেছে দেখছি। এখনই আমি জাস্ট এডিট করতে গিয়ে দেখছি ডিলিট হয়ে গেছে। তো কিছু করার নেই, যেটুকু পেয়েছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত, আর পাশে থেকো বন্ধু হয়ে। আমিও আছি, সবাই মানে সবার সবসময় পাশে আছি। তো এই যে রাস্তা আমাদের দেখেছো, রাস্তাটা এই চারিদিকে দুই দিকে বাড়ি ঘর, আর রাস্তাটা এত বাজে রাস্তা। তো দেখতে থাকো ভিডিওটি। এলে না, আগে খুব মানে বায়না করতো না, এখন না খুব জ্বালাচ্ছে। তো ভাবছি আর নিয়েই যাবো না, তোকে এত জ্বালাই না। মানে এমনি ঠিক আছে, বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, কিন্তু কোনো কিছু একটা ওর যদি মানে অপছন্দে কিছু হচ্ছে, তখন আমার কাছে এসে
মানে একটু কান্না করছে, তখন ওকে সামলানোটা না খুব মুশকিল। আসার সময় তো সে ধুলো টুলো লাগিয়ে আমি যে বকেছি আর রেগে গেছে। ওর বাবা গেছিলো তাই জন্য আনতে পেরেছি, না হলে যা রেগে টেগে মানে আমার অবস্থা খারাপ হয়ে যেত ওকে আনতে। তো এসে ভাবলাম যে আগের দিনের ওই যে বেসন ওই মানে বাটারটা মানে ব্যাটারটা রয়ে গেছে, ব্যাটার, তো ওইটা দিয়ে একটু ওই বকফুল হয়েছিল তো বড়া বড়া করে নিচ্ছি খাবো। আর আজকে রান্না বলতে তোমার ওই পুঁই ফল, এই যে পাকা ফলগুলো দিয়ে সিম দিয়ে বিনস দিয়ে বেগুন দিয়ে একটা করেছি লঙ্কা দিয়ে। আর করেছি কি ওই বকফুল বড়া তো করলাম, আর আলু সিম বড়ি, ঠিক আছে, লঙ্কা দিয়ে সিদ্ধ আর ডিমের ঝোল ওই যে করলাম। ব্যাস এইটুকুই রান্না হয়েছে আমাদের, ঠিক আছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করি ততক্ষণে, আর ছেলে খাবে না বললো, কারণ ও একটা কেক খেয়েছে, বিস্কুট খেয়েছে, হ্যাঁ, তারপরে স্কুলে খিচুড়ি হয়েছিল, খিচুড়িটা খায়নি, পাঁপড় খেয়েছে। তাই জন্য ভাবলাম জোর করবো না, যদি না খেতে চাই তো না খাক। তো একটা বকফুল বড়া তুলে নিয়েছিল, তো পুরোটা খায়নি। তো আমরা খেয়ে নিই। ওই খিদেও পেয়েছে অনেকক্ষণ, সকালবেলা এসে গিয়েছি। তো তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা বাই বাই, ঠিক আছে।